The AI race is getting crazier day by day. যতগুলো কোম্পানি আছে যাদের জেনারেটিভ এআই মডেল আছে তারা নিত্য নতুন ফিচার প্রতিনিয়ত আনছে, একে অপরকে কিভাবে টেক্কা দিবে সেই প্রতিযোগিতায় গিয়ে পুরো বিষয়টাই একটি পাগলামোতে পরিণত হয়েছে। এখানে কারো কোনো নীতি নৈতিকতা মানার বালাই নেই। সম্প্রতি গুগল তাদের সার্চ ফিচারে নতুন এআই যোগ করেছে। এরপর আলোচনা পুরোপুরি এখন গুগলকে নিয়ে হচ্ছে। চলুন জেনে আসা যাক কি থাকছে গুগলের এআই ফিচারে। 20 মে 2025 গুগল তাদের নতুন সার্চ ফিচার লঞ্চ করেছে। অর্থাৎ এতদিন আপনারা যারা গুগলে সার্চ দিতেন কিওয়ার্ড দিয়ে বিভিন্ন নিউজ কিংবা তথ্য জানার জন্য, তারা সেখানে এআই ফিচার যোগ করেছে। অর্থাৎ আপনি যেভাবে চ্যাট জিপিটি, ক্লাউড কিংবা অন্যান্য জেনারেটিভ এআই মডেল ব্যবহার করেন, ঠিক গুগল সার্চ করে আপনি সেরূপ দিতে পারবেন। আপনি গুগলে সার্চ দিতে পারবেন থ্রু এআই। সো গুগলের এই সার্চ ফিচারটা পাওয়ার্ড বাই জেমিনাই, তাদের নিজস্ব যে মডেল, বিহাইন্ড দ্য সিন সেই জেমিনাই মডেল কাজ করে এবং এটার বেশ কিছু বিশেষত্ব আছে, যে জন্য হয়েছে আমেরিকার স্টক মার্কেট 20 মে এবং 21 মে, বিশেষ করে 21 মে প্রায় সব স্টকের প্রাইস ডাউন, কারণ ট্রেজারি ইয়েল্ডের দাম বৃদ্ধির কারণে। বাট একমাত্র বড় কোম্পানিগুলোর মধ্যে গুগলই অনন্য, যে এই ঘোষণার পর তাদের স্টক মার্কেটের প্রাইস উপরে উঠতে শুরু করে এবং এখন পর্যন্ত উপরে উঠছে। সো এটি একটি সিগনিফিক্যান্ট ঘটনা, কারণ এটার জন্য মানুষ ওয়েট করছিল। দেরিতে হলেও গুগল তাদের এই ফিচারটি এনেছে। চলুন জানার চেষ্টা করি কি কি আছে এই গুগলের নতুন এআই সার্চ ফিচারে। প্রথমেই বলে রাখি, এই সার্চ ফিচারটি কেবলমাত্র যুক্তরাষ্ট্রের যারা ইউজার আছে, আমেরিকার যারা ইউজার আছে তাদের জন্যই এটা চালু করা হয়েছে। এটা পর্যায়ক্রমে সকল গুগল সার্চ ফিচার ইউজকারীদের মধ্যেই যাবে, তাদের জন্য উন্মুক্ত করা হবে। বাট এটা খুব ইনিশিয়াল ফেজে থাকার কারণে এটা শুধু মাত্র যুক্তরাষ্ট্র থেকে যারা গুগল সার্চ ব্যবহার করে তারা এটি ব্যবহার করতে পারবে এবং এটি একদম ফ্রি। চলুন দেখে একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখে আসি কিভাবে গুগলের এআই সার্চ ফিচার ইউজ করতে হয়। আমরা এখানে জানার চেষ্টা করেছি কেন আজকে যুক্তরাষ্ট্রের স্টক মার্কেটে সব স্টকের প্রাইস ডাউন, কি হচ্ছে বিহাইন্ড দ্য সিন, আসলে ঘটনাটা কি ঘটেছে। দেখুন, সে কিন্তু আমাদেরকে বিস্তারিত একটি অ্যান্সার দিয়ে দিল। পুরো প্রায় ডজন খানেক বা তারও বেশি ওয়েবসাইট সার্চ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে এনে আমাদেরকে জানিয়ে দিল যে ট্রেজারি বন্ড ইল্ডস যেটা আছে 20 বছর এবং 10 বছর এবং 30 বছরের, সেটার দাম বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের যে ডেপ্ট, যে লোনের বোঝা, ঋণের বোঝা যুক্তরাষ্ট্রের ঘাড়ে, এই দুইটার চাপেই আসলে স্টক মার্কেট আজকে ডাউন। সো এই রিসার্চ করতে কিন্তু বেশ অনেক সময় লাগার কথা। নর্মালি আপনার অনেক ওয়েবসাইট খুঁজে এটাকে সামারাইজ করতে হবে, বাট এআই ফিচারের ফলে আপনি লাইভ ডেটা, যেটা একদম লেটেস্ট ডেটা অনলাইনে যেটা অ্যাভেলেবেল আছে, সেটা থেকে সামারাইজ করে গুগল এআই জেমিনাই আপনাকে সুন্দর একটি অ্যান্সার দিয়ে দিচ্ছে। কয়েকটা সেন্টেন্স, হয়তো সর্বোচ্চ একটা পেজ হবে। সো আপনি সহজেই সেই উত্তরটা পেয়ে যাচ্ছেন। এরপরে আরেকটি খুব ইন্টারেস্টিং বিষয়, সেটা গুগল এআই স্টুডিওতে আগেই ছিল, অনেকের হয়তো জানা নেই, বাট গুগল তাদের সার্চ ফিচারে সেটাও যুক্ত করেছে, যে ভিডিও চ্যাট, অডিও চ্যাট। আপনি সরাসরি ভিডিও কিংবা অডিওতে গুগল সার্চ করতে পারবেন। আপনার স্ক্রিনে আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন এবং ক্যামেরা অন করে ভিডিও দেখিয়ে যে কোনো একটা সিনারিও, যে কোনো একটা প্রবলেম, যত কঠিন প্রবলেম হোক না কেন, সেটার সমস্যার সমাধানের জন্য আপনি তাকে জিজ্ঞেস করতে পারবেন যে এটা কি করা। অথবা আপনি একটি কোনো প্লেসে আছেন, কোনো ওয়ার্ল্ডের আপনি চেনেন না, জানেন না, আপনি ক্যামেরা অন করে গুগলকে জিজ্ঞেস করতে পারেন আমি কোন জায়গায় আছি, আমি বুঝতেছি না, আমাকে জাস্ট একটু ইনস্ট্রাকশন দাও। কারণ গুগল ম্যাপের কাছে প্রচুর ছবি এবং তথ্য আছে অলমোস্ট পৃথিবীর সব জায়গারই। সে আপনাকে খুব সহজে একটা সমাধান বের করে দিতে পারবে। তো চলুন এবারে জেনে নেওয়া যাক কিভাবে এই সার্চ ফিচারটা অন করতে হয়। এটা নর্মালি ইনঅ্যাক্টিভ থাকে, এটাকে অ্যাক্টিভ করতে হয়। যদিও বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশে, যুক্তরাষ্ট্র ছাড়া এটা এই মুহূর্তে অ্যাক্টিভ না, তবে আমার ধারণা খুব অল্প সময়ের মধ্যে এটা সব ইউজারদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
সো প্রথমেই আপনি গুগল সার্চ অপশনে যাবেন, মোবাইলে হোক অথবা গুগল ক্রোম ইউজ করে হোক ডেস্কটপ ভার্সন। আপনি সেখানে গিয়ে একটা ট্যাব দেখবেন উপরে কোনায়, আমাদের স্ক্রিনে নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছেন, এটার নাম ল্যাব বাটন। এই ল্যাব বাটনে ক্লিক করলে আপনাকে অপশন দেখাবে যে আপনি কি এআই ফিচার অন এআই চ্যাট করতে চান কিনা। জাস্ট ওটাতে ক্লিক করলে আপনার ইন্টারফেস ওপেন হয়ে যাবে, আপনি অন্যান্য জেনারেটিভ এআই মডেলের মতো এটাকে ইউজ করতে পারবেন, একদম ইজি। সো আমি মনে করি এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডেটার ভান্ডার বিবেচনায় গুগল অন্যতম সমৃদ্ধ কোম্পানি এই পৃথিবীতে, দীর্ঘদিন তারা সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করছে। সো এআই রেসে গুগল বেশ খানিকটা এগিয়ে গেল এই ঘোষণার পর, এই প্রোডাক্টটা লঞ্চ করার পর। সো আশা করি সবাই এটা ব্যবহার করবেন এবং এটা থেকে আপনার দৈনন্দিন কাজ বা প্রফেশনাল কাজে আপনি অনেক উপকৃত হবেন, তেমনটাই প্রত্যাশা রাখি। ধন্যবাদ।